تو رو گرفتم. তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণ, যেখানে কেবল একটি বিদায়ের বিষাদময় সুর বাজেনি, বরং রচিত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি এবং মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধের এক অভাবনীয় ইতিহাস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় এবং রাষ্ট্রীয় শোকের এই বিশাল মঞ্চকে তেহরান এমন এক ভূরাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে যা দেখে রীতিমতো হতবাক গোটা বিশ্ব। বিদেশি রাষ্ট্রপ্রধান এবং হাই প্রোফাইল প্রতিনিধিরা যখন একে একে কফিনের সামনে এসে দাঁড়াচ্ছিলেন, তখন তাদের স্বাগত জানানো হচ্ছিল না কোনো গতানুগতিক প্রোটোকলে, বরং স্পিকারে ভেসে আসছিল পবিত্র কোরআনুল করিমের ভিন্ন ভিন্ন আয়াত। আর এই আয়াতগুলো কোনো দৈব চয়ন ছিল না, প্রতিটি আয়াত ছিল এক একটি সুচিন্তিত, সুদূর প্রসারী এবং ভূরাজনৈতিক পারমাণবিক বোমার মতো তীক্ষ্ণ। বিশেষ করে সৌদি আরবের রাজকীয় প্রতিনিধির দল যখন সামনে এগিয়ে আসে, তখন তেলাওয়াত করা কোরআনের একটি বিশেষ আয়াত শুনে মুহূর্তেই তাদের মুখ ফ্যাকাশে ও স্তব্ধ হয়ে যায়। কী ছিল সেই আয়াতে? কেন ইরান কোরআনের আয়াতকে ঢাল বানিয়ে বিশ্বের সামনে এক একটি দেশের আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলল? চলুন মুসলিম বিশ্বের অলিখিত ক্ষমতার লড়াই এবং তেহরানের এই রুদ্ধশ্বাস কোরআনিক কূটনীতির পেছনের আসল রহস্য আজ ডিকোড করা যাক। আয়াতুল্লাহ খামেনির প্রয়াণে পুরো ইরান যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই দেশটির রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগ এক নজিরবিহীন কূটনৈতিক মাস্টার প্ল্যান হাতে নেয়। তারা অনুষ্ঠানে আসা প্রতিটি দেশের বিগত কয়েক বছরের পররাষ্ট্রনীতি, বিশেষ করে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে তাদের আসল ভূমিকাকে চুলচেরা বিশ্লেষণ করে, আর সেই অনুযায়ী নির্বাচন করা হয় পবিত্র কোরআনের আয়াত। সবচেয়ে চাঞ্চল্যকর এবং পিলে চমকানো দৃশ্যটির অবতারণা হয় তখন, যখন রিয়াদের উচ্চপদস্থ প্রতিনিধির দল কফিনের দিকে এগোতে থাকে। ঠিক সেই থমথমে মুহূর্তের বিশাল মুসাল্লা প্রাঙ্গণের পিনপতন নীরবতা ভেঙে স্পিকারে গম্ভীর কণ্ঠে বেজে ওঠে পবিত্র সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যর মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন। একজন আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদের প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য বড় শিক্ষা রয়েছে। উপস্থিত বাঘা বাঘা কূটনীতিকদের বুঝতে বাকি রইল না যে ইরান আসলে সৌদি আরবের ঠিক কোন জায়গায় আঘাত করেছে। গাজা ও লেবাননের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধের দিকে তাকালে দেখা যায় সেখানেও স্পষ্ট দুটি দল মুখোমুখি দাঁড়িয়েছিল। একপাশে মাতৃভূমি রক্ষায় লড়ে যাওয়া মজলুম মুসলিম যোদ্ধা, অন্য পাশে দখলদার ও পশ্চিমা শক্তি। কিন্তু মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র ভূমির খাদেম দাবিদার সৌদি শাসকরা কি করছিলেন? তারা মজলুমের পাশে তো দাঁড়ায়নি, উল্টো ফিলিস্তিনদের উপর চলা বর্বরোচিত গণহত্যার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, পর্দার আড়ালে পশ্চিমা প্রভুদের খুশি করতে দখলদারদের জন্য লজিস্টিক করিডোর দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই একটিমাত্র আয়াত দিয়ে ইরান রিয়াদকে বুঝিয়ে দিল, তোমরা মুখে ইসলামের যত কথাই বলো না কেন, যুদ্ধের ময়দানে তোমরা পরোক্ষভাবে কাফেরদেরই সঙ্গ দিয়েছ। তেলের ডলার আর ওয়াশিংটনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আল্লাহর ইচ্ছার কাছে কতটা তুচ্ছ, সেটাই আজ রিয়াদের রাজপুত্রের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই আয়াতভিত্তিক কূটনীতি মধ্যপ্রাচ্যের সমীকরণকে এক সম্পূর্ণ নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। শুধু সৌদি আরব নয়, এই অনুষ্ঠানে উপস্থিত থাকা জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিদের সামনেও তেলাওয়াত করা হয়েছে জিহাদ এবং মুনাফিকের কঠোর পরিণতি সম্পর্কে বিভিন্ন আয়াত। ফিলিস্তিন ইস্যুতে এই আরব রাষ্ট্রগুলোর দ্বিমুখী নীতি এবং আপোষকামিতার বিরুদ্ধে এটি ছিল এক চরম মনস্তাত্ত্বিক চাবুক। দশকের পর দশক ধরে যারা ফিলিস্তিনের নামে শুধু লিপ সার্ভিস দিয়ে এসেছে, আজ তাদের সেই ভণ্ডামিকে আন্তর্জাতিক মঞ্চে কোরআনের বাণী দিয়ে তুলোধনা করল তেহরান। তুরস্কের প্রতিনিধি দলের উপস্থিতির সময় যে আয়াতটি বেছে নেওয়া হয়েছিল তা ছিল আরও সূক্ষ্ম। স্পিকারে ভেসে আসে, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দিয়ে জিহাদ করে তারা কখনোই সমান নয়। যারা ঘরে বসে তাদের উপর জিহাদ করে তাদেরকে আল্লাহ মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
বিশ্লেষকদের মতে এটি ছিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তা। ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক বরাবরই অত্যন্ত কড়া বক্তব্য দিয়ে আসলেও সরাসরি কোনো সামরিক বা কার্যকর প্রতিরোধে তারা অংশ নেয়নি। কথার ফুলঝুরি আর ঘরে বসে থাকা যে সত্যিকারের প্রতিরোধের সমকক্ষ হতে পারে না, সেটি যেন স্মরণ করিয়ে দেওয়া হলো। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা আয়াতটি ছিল অত্যন্ত আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ, যা সরাসরি জুলাই বিপ্লবের বীর শহীদ এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে নাড়া দেয়। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছে তাতে তারা আনন্দিত। এই আয়াতের মাধ্যমে ইমরান এবং বাংলাদেশ যেন ছাত্র জনতার সেই ঐতিহাসিক আত্মত্যাগ এবং শহীদদের প্রতি এক অসামান্য বৈশ্বিক সম্মান প্রদর্শন করল, যা দুই দেশের আদর্শিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গেল। সবশেষে ভারতের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হলো সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, এদেরকে লোকে বলেছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। কিন্তু এতে তাদের ঈমান আরও দৃঢ়তম হয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহ মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই আয়াতের মাধ্যমে ইরান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, চতুর্দিক থেকে যতই জোটবদ্ধ শত্রুতা, সামরিক আগ্রাসন বা অর্থনৈতিক অবরোধ আসুক না কেন, প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সফিক্স অফ রেজিস্ট্যান্স তাদের আদর্শ থেকে এক চুলও নড়বে না। পশ্চিমা বিশ্ব ভেবেছিল খামিনের মৃত্যুর পর ইরানের প্রতিরোধ ব্যবস্থা হয়তো ভেঙে পড়বে এবং তারা আত্মসমর্পণ করবে, কিন্তু এই কোরআনিক কূটনীতির মাধ্যমে তেহরান গোটা বিশ্বকে জানিয়ে দিল, তাদের লড়াই কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি একটি অবিচল আদর্শিক সংগ্রাম। আরবের শাসকরা হয়তো ভেবেছিলেন খামেনির বিদায়ের পর ইরানের আগ্রাসী নীতিতে কিছুটা ভাটা পড়বে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আরও সুসংহত হবে, কিন্তু তেহরান তাদের এই মাস্টার ক্লাস থিয়েটারের মাধ্যমে প্রমাণ করে দিল, নেতার বিদায় হতে পারে, কিন্তু ওয়াশিংটন এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের এই মনস্তাত্ত্বিক ও আদর্শিক লড়াই কেয়ামত পর্যন্ত জারি থাকবে। আজ তেহরান শুধু একজন নেতাকে বিদায় জানায়নি, বরং কোরআনের ভাষাকে হাতিয়ার বানিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের অবিচল অবস্থানের এক ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করেছে। দর্শক, ইরানের এই অভিনব ও রুদ্ধশ্বাস কোরআনিক কূটনীতিকে আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিক রাজনীতির এই নতুন মেরুকরণ এবং আরব বিশ্বের নীরবতা নিয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতি এবং কূটনীতির পেছনের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। تو رو گرفتم تو رو گرفتن ازمون